ফারিয়া, এত সুন্দর তুমি, এত সুন্দর অভিনয় করো, সবাই আশা করেছিল তুমি ফিল্ম করবে, সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা বন্ধুত্বে ছিলাম, বন্ধুত্বে যে কেয়ারিংটা, প্যাম্পারিংটা, এটা কতটুকু ইম্পর্টেন্ট আসলে যে কোনো একটা রিলেশনশিপে? খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কি আমরা না অনেক কিছু পরিবারের সাথে শেয়ার করতে পারি না। আমি আমার মাকে অনেক কিছু বলতে পারি না, কারণ হয় কি আমার মা খুব আপসেট হয়ে যায়। তো একটা জায়গা দরকার যেখানে কি আমি আমার সবগুলো দুঃখ কষ্ট উগলে দিতে পারবো। এই জন্য ভালো ফ্রেন্ডশিপ খুব ইম্পর্ট্যান্ট। আমার মাঝখানে একটা সময় ভয়ানক ডিপ্রেশনে ছিল, ক্লিনিক্যালি আমি ডিপ্রেস ছিলাম, আমি কাউন্সেলিং করছিলাম কন্টিনিউয়াসলি, থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন আমি সার্ভাইভাল মোডে ছিলাম যে আমাকে বেঁচে থাকতে হবে, প্রত্যেকটা দিন পার করতে হবে। ওই সময় আমার কিছু ফ্রেন্ড আমার এত এফোর্ট দিয়েছে যে আমি সারা জীবন ওদের কাছে কৃতজ্ঞ থাকবো। মানে ওরা আমার জন্য যা করেছে, আমি এটা আসলে এটা প্রতিদান আমি ওদেরকে কি দিব আমি জানি না। মানুষ অনেক সৌভাগ্য নিয়ে পৃথিবীতে না আসলে এরকম বন্ধু পায় না। আর আরেকটা জিনিস কি, বন্ধুত্বর যে প্রমাণটা সেটা না ভালো সময় না। আমি যখন হ্যাপি ঘুরে বেড়াচ্ছি তখন আমার চারপাশে অনেক মানুষ, বাট দিন শেষে যখন আমি স্যাড এবং পাশে কেউ নাই, তখন যে মানুষগুলোর সাথে থাকে তারা হচ্ছে সত্যিকারের ফ্রেন্ড। তো সেই সত্যিকারের ফ্রেন্ড হওয়ার জন্য একই শহরে থাকা, একই পাশে থাকা জরুরি না। সেটা আসলে ফোনেও করা যায়, আমি আছি, ইটস ওকে, এটা বলার জন্য আসলে একই শহরে থাকার প্রয়োজন নাই। আমার এরকম ফ্রেন্ড আছে যে আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্সে থাকে, এবং একসময় আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম। হ্যাঁ, কিন্তু যখন আমার প্রয়োজন ছিল ফ্রেন্ডদের, তখন আমার ফ্রেন্ডের আমার জন্য সময় ছিল না। তো আমার এরকম ফ্রেন্ড থাকার থেকে ওই দূরে ফ্রেন্ড থাকে, বাট তার আমার জন্য সবসময় সময় আছে, সেরকম ফ্রেন্ড থাকা ভালো। লেটস টক অ্যাবাউট ফিল্ম। এবার ঈদে তো অনেকগুলো ফিল্ম রিলিজ হয়েছে, এবার 4টা মুভি দেখতে হবে, একদম লিটারালি 4টা। মানে আমি খুব খুশি যে একটা ঈদে অনেকগুলো ভালো সিনেমা আসছে, সবগুলোর হাইপ উপরে, এবং সবগুলো গান যদি দেখো প্রত্যেকটার কোনো না কোনো খুব সুন্দর গান এসছে। এটা আমাদের চলচ্চিত্রের জন্য খুবই খুবই ভালো একটা সময় বলবো, এবং নিউজ যে ভালো সিনেমা আসছে। গান শুনে মানুষ দর্শক হলে যাবে, তোমার কি মনে হয়? গান শুনে দর্শক হলে যাবে কিনা সেটা আমি জানি না, কিন্তু এবার যে সিনেমাগুলো এসছে এটার যে লাইন আপগুলো প্রত্যেকটার, অ্যাক্টর অ্যাক্ট্রেস, গান, ডিরেক্টর, সবগুলোই কিন্তু একটু ভিন্ন ধরনের। আমি দর্শকদেরকে বলতে চাই যে প্লিজ আপনারা হলে আসেন, কারণ হয় কি আপনারা যখন হলে আসবেন একটা ভালো সিনেমা দেখবেন, ওইটা চলবে, আরেকটা মানুষ এখানে টাকা লগ্নির কথা চিন্তা করবে যে হ্যাঁ সিনেমা চলছে, আমরা ভালো সিনেমা বানালে দর্শক দেখবে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা অভিনয় করে তাদের উপর যেমন দায়িত্ব, দর্শকদেরও একটা দায়িত্ব আছে যে আমরা ভালো কাজগুলোকে প্রমোট করি, দেখি, যাতে আরো ভালো কাজ আসে। এই যে আমাদের বাংলা সিনেমা একটা সময় তো পাইরেসি এবং না দেখার একটা কালচার ছিল, বাংলা সিনেমা দেখি না, এখন তো আমরা ওখান থেকে বেরিয়েছি। এই যে একটা নতুন কালচার, নতুন যাত্রা, এটা কখনো ভেবেছিলে তোমার জীবদ্দশায় এই জায়গাটায় আসবে? ভেবেছিলাম। কেন ভেবেছিলাম আমি বলবো, আমি যখন অ্যাট 18 অল টাইম দৌড়ের উপর প্রথম নাটক আমার করতে যাই, তো সেখানে ওনার পুরো টিমের প্রত্যেকটা মেম্বারের সাথে যখন আমি কথা বলেছি, এবং ওনাদের ফিল্ম নিয়ে যেরকম চিন্তা এবং যেটা ধারণ করে ওনারা, যে ভালোবাসা, আমার কাছে মনে হয়েছিল ওনারা যখন সিনেমা বানাবে তখন এটা সামথিং বিগ আসবে। সো ওনাদেরকে দেখে আমার কাছে মনে হতো যে না, আমাদের সিনেমা এরকম থাকবে না, সেটা চেঞ্জ হবে। আমি এই জিনিসটা বিশ্বাস করি ভাইয়া, যে যারা ইয়াং তাদের মধ্যে যে প্রুভ করার বিষয়টা থাকে যে আমাকে ভালো করতেই হবে, আমাকে একটা জায়গা এখানে নিতেই হবে, সেই জিনিসটার জন্য তাদেরকে আসলে একটু উৎসাহ দেওয়া খুব জরুরি। যখন আপনি একটা নতুন ডিরেক্টরকে উৎসাহ দিবেন, তখন একটা কাজের জন্য সে তখন আরেকটা কাজ করার জন্য উৎসাহ পাবে। যেমন কামজে ফিল্ম নিয়ে গেল, এটা দেখে আপনার মনে হয় না আরো 10টা ছেলে ইন্সপায়ার্ড হয়েছে যে আমি যদি ভালো কাজ করি আমিও ওই রেড কার্পেটে হাঁটতে পারবো। তো আমার কাছে মনে হয় ওইটা আমার জন্য অ্যাজ আ অ্যাক্টরও আমার জন্য অনেক ইন্সপায়ারিং ছিল, যে ওকে আমিও হয়তো হাঁটতে পারবো। সো এটা প্রত্যেকটা মানুষেরই, আমরা উই লুক আপ টু আওয়ার সিনিয়র্স যে কি করব। সো আমার কাছে মনে হয় হবে, এবং আমাদের ফিল্ম এই যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটা অনেক ভালো হবে এবং অনেক ভালো জায়গায় যাবে, এটা আমি বিশ্বাস করি। অভিনয়ের ক্ষেত্রে আমরা যখন কস্টিউম নিয়ে আমরা চিন্তা করি, মেকআপ নিয়ে আমরা চিন্তা করি, পেমেন্টটা নিয়ে আমরা চিন্তা করি, ও আচ্ছা ওই জায়গায় যাবো, কীভাবে যাবো আমরা চিন্তা করি। আপনি এগুলো সব বাদ দিয়ে দেন, আমরা যখন একটা ওয়েব সিরিজে কাজ করি তখন আমাদের অভিনয় খুব ভালো হয়। কেন ভালো হয়? কারণ আমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না। আমি সকালে ঘুম থেকে উঠে সেট থেকে গাড়ি আসছে, আমি গাড়িতে গিয়ে শুধু বসছি, তারপরে আমি গিয়ে মেকআপ রুমে বসছি একটা কফি নিয়ে, আমার কোনো টেনশন নাই। ওরা মেকআপ করবে, ওরা আমার ড্রেস ডিজাইন করবে, ওরা আমার চুল করবে, ওরা সবকিছু করে আমি জাস্ট আমার স্ক্রিপ্টের দিকে, এই যে কফি খাচ্ছি আর আমি আমার স্ক্রিপ্ট দেখছি, আমি তো ক্যারেক্টারের মতো ওখানেই ঢুকে যাচ্ছি। আমাকে কিন্তু আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না।
শুটিং শেষ 1 মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, আমাকে ফোন দিয়ে বলতে হচ্ছে না ভাইয়া এখনো তো পেমেন্টটা পাইনি, বলতে হচ্ছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, আমার অভিনয়টা ভালো হচ্ছে, কারণ আমার যেটা কাজ আমি শুধু সেটাতেই ফোকাস।